নমস্কার বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো রুই মাছ নতুন আলু দিয়ে। আর এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও ভীষণ মজা। আমি পাতলা ঝোল করে একদম কম মশলা দিয়ে দেখো রান্না করে তোমাদেরকে আমি দেখাইছি, কারণ আমি বাসায় খুবই কম মশলা খাই, সেই জন্য আমি তোমাদের জন্য এভাবে দেখাইছি। কারণ কম মশলা দিয়ে তরকারি খেলে আমাদের পেটের কোনো সমস্যা হয় না। আর মাছগুলোকে দেখো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর মাছের মধ্যে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর অল্প পরিমাণ একটু তেল। সমস্ত উপকরণ দিয়ে আমি মাছটাকে ভালো করে মেখে নিয়েছি। আর কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে মাছগুলো। আর মাছগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিব। বন্ধুরা, আমার এই রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুরা, তোমরা সকলে আমার ভিডিওটা ফুল টাইম ওয়াচ করো, কারণ আমিও তো তোমাদের ভিডিওটা ফুল টাইম ওয়াচ করি। আমি কিছু কিছু বন্ধুদের দেখি না হেসে পারি না, কারণ তারা মনে করে কি যেন কিছুই বোঝা যায় না। তারা শুধু এসে একটা কমেন্ট করে চলে যায়, লাইক তো দূরের কথা, ভিডিওতে ওয়াচ টাইমও ওঠে না, লাইকও আসে না। তাই তোমরা বন্ধু এরকম করো না, কারণ তোমরা যদি এরকম করো তাহলে পেজে আসার দরকার নাই। দেখো কথা বলতে বলতে আমার মাছ ভাজি হয়ে গেছে। আমি মাছটাকে কড়াই থেকে তুলে নিয়েছি। আমি আবারও দিয়ে দিচ্ছি মাছগুলো। আর এই মাছগুলো দিয়ে আমি ভালো করে এপিট ওপিট উল্টে ভেজে নিব। আর তোমাদেরকে তো বলেছি যে এই রান্নাটা একদম সহজ। দেখো মাছ ভাজা তেলে আমি আরও অল্প পরিমাণে একটু তেল দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, মাঝখান থেকে ভেঙে দিয়েছি একটা তেজপাতা, এলাচ, দারচিনি, আর দিয়েছি আমি একটু গোটা জিরে। ফোড়নটা আমার একটু লাল হয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা। আজকে আমি বাটা মশলা দিয়ে রান্না করব। আর দেখো এটা দিয়ে আমি ভালো করে ভেজে নিব, যাতে নাকি আমার কাঁচামরিচের আর আদা রসুনের গন্ধটা না আসে। দেখো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। একটা বাটিতে আমি গুলিয়ে রেখেছিলাম হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া। সমস্ত মশলা দিয়ে আমি এটাকে এখন ভালো করে কষিয়ে নিব। আর অফ ক্যামেরায় এটাকে আমি 2 থেকে 3 বার জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, কারণ তরকারির যদি কাঁচা গন্ধ আসে তাহলে ওরা কেউ খেতে চায় না, সেই জন্য আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর নতুন আলুটাকে আমি ভালো করে ভেজে তুলে রেখেছিলাম। আলু ভাজাটা আমি তোমাদের দেখাই নাই, কারণ আলু ভাজা তো তোমরা প্রত্যেকেই পারো, তরকারি রান্নাও তোমরা প্রত্যেকেই পারো, কিন্তু আমি আমার মতো করে দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে বাসায় তরকারি রান্না করি। দেখো আমার তরকারি কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি। আর টমেটোটাকে দিয়ে আমি এখন এটাকে ভালো করে একটু কষিয়ে নিব 2 থেকে 3 মিনিট। দেখো আমার কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব জল। আর জলটা অবশ্যই তোমরা গরম জল দিবে, কারণ গরম জলটা দিলে তরকারিটা ভালো হয়। আর গরম জল যদি হাতের কাছে না থাকে তাহলে ঠান্ডা জল দিলেও হবে। দেখো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা। আর মাছের মাথাগুলো দিয়ে আমি ভালো করে তরকারিটা জ্বালতে নিব, কারণ আমি মাছের মাথাটা যদি আগে না দিই তাহলে আমার মাছের মাথা সিদ্ধ হবে না, আর মাছের মাথার মধ্যে রক্ত থেকে যাবে। আর দিয়ে দিয়েছি আমি সবগুলো মাছ। আর মাছটাকে দিয়ে দেখো আমি এখন তরকারিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, দেখতেই পারছো। আর এই তরকারিটা এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও ভীষণ মজা। আর তরকারিটা অনেক মজা হয়েছে। দেখো আমি লবণটা দেখে নিচ্ছি, হ্যাঁ লবণটা আমার ঠিকই আছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জিরার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি। এখন সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। আমি এখন এটাকে চুলাই থেকে নামিয়ে নিব। আর এই ঝোলটুকু আমি রাখবো, কারণ এই ঝোলটুকু আমি আজকে তো তোমাদের বলেছি যে কম মশলা দিয়ে একটু পাতলা ঝোল করে তোমাদের তরকারি দেখাবো নতুন আলু দিয়ে। দেখো আমার রেডি হয়ে গেছে তরকারিটা। অবশ্যই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক প্লিজ।